খবর শুনছেন রাত দিন সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মমতা সরকারের নতুন উদ্যোগ, মাসে ৫,০০০ টাকা, বছরে ৬০,০০০ টাকার ভাতা ও ফ্রি ট্রেনিং সুবিধা। দেবীপক্ষের প্রথম দিনেই কলকাতায় জোড়া পুজো উদ্বোধন, তবে চূড়ান্ত বার্তা না আসায় নীরব দুই ঘোষ পরিবার। আবহাওয়া সতর্ক বার্তা, ২২ ও ২৩ তারিখ উত্তর বঙ্গোপসাগরে বড়সড় নিষেধাজ্ঞা ঘোষণা করল হাওয়া অফিস। রাহুলের ভোটার অধিকার যাত্রায় গাড়ির ধাক্কায় আহত পুলিশ, বিজেপির কটাক্ষে তোপ দাগা শুরু। কলকাতায় পুলিশের জালে দুই যুবক, হেরোইন সহ বড় মাদক পাচারের ছক ভেস্তে গেল। ফুটবল মাঠকে হাতিয়ার করে বিজেপির পাল্টা আক্রমণ, তৃণমূলের বাংলা ও বাঙালি প্রচারের জবাব। ৫,০০০-এ সংসার চলে না, পেটের টানে দেশ ছাড়তে বাধ্য বাংলার অসংখ্য পরিযায়ী শ্রমিক। সিঙ্গুরের নার্সের মৃত্যুর তদন্ত দাবি, নন্দীগ্রামে মৃতের বাড়িতে পৌঁছালেন শুভেন্দু অধিকারী। পূর্ব বর্ধমানের জেলাশাসক ও পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে সরব শুভেন্দু, তৃণমূলের সঙ্গে আঁতারের অভিযোগ। বনগাঁর পঞ্চায়েত কর্মী বাংলাদেশে অনুপ্রবেশকারী, শ্বশুরকে বাবা বানিয়ে নাগরিকত্বের অভিযোগ। আসামে ৩,০০০ বিঘা জমি বেসরকারি সংস্থাকে বরাদ্দ, হাইকোর্টের বিস্ময় প্রকাশ। প্রধানমন্ত্রী বিকশিত ভারত যোজনায় মিলবে ১৫,০০০ টাকা, জানুন রেজিস্ট্রেশনের নিয়ম কানুন। চ্যাংড়া পুলিশ অফিসার হিরো সাজছে, ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু অধিকারী। মাতৃশক্তির ওপর জাদ্রেল নেতার ছেলেপুলেদের হামলা, বিচার না পেলে মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার হুঁশিয়ারি। উপরাষ্ট্রপতির প্রার্থী নিয়ে জোর আলোচনা শুরু ইন্ডিয়া জোটে, সামনে এলো ৩টি নাম, রাহুলের সম্মতির অপেক্ষা। আদালতের নির্দেশ মেনে বিহারের সিইও জারি করলেন আধার সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি। লোকসভায় ফল খারাপ, বিধানসভায় লক্ষ্য নন্দীগ্রাম, বড় বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত নিমিষাকে বাঁচাতে ৮.৩ কোটি টাকা প্রয়োজন, জানালো কেন্দ্র। গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে প্রবীণদের গুরুত্ব দেওয়ার নির্দেশ, দলের ভেতরেই শক্ত বার্তা অভিষেকের। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সুবিধা বৃদ্ধিতে কমিশনের ৬ মাসের খতিয়ান প্রকাশ। পরবর্তী প্রধানমন্ত্রী রাহুল গান্ধী, ঘোষণা করলেন তেজস্বী যাদব। আনন্দপুর কাণ্ডে নতুন মোড়, তরুণীর খোঁজে খালে নেমে উদ্ধার হলো যুবকের মৃতদেহ। ভোটের আগে বড় সিদ্ধান্তের পথে নির্বাচন কমিশন, কলকাতার বহুতলেও হতে পারে বুথ। ক্লাসে দুষ্টুমি করা ছাত্রের উপর শিক্ষকের থাপ্পড়, প্রতিশোধ নিতে স্কুলে নিয়ে এলো রিভলভার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসছে বিস্তারিত খবরে। মমতা সরকারের তরফে রাজ্যবাসীর জন্য এলো বড় সুখবর। নতুন প্রকল্পের আওতায় সাধারণ মানুষ এবার থেকে পাবেন মাসে ৫,০০০ টাকা করে আর্থিক সহায়তা, অর্থাৎ বছরে একজন নাগরিকের হাতে পৌঁছবে মোট ৬০,০০০ টাকা। শুধু টাকার সাহায্যই নয়, এর সঙ্গে থাকছে ফ্রি ট্রেনিং বা দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ। সরকারের দাবি, এই প্রশিক্ষণের মাধ্যমে বহু বেকার ছেলেমেয়েরা কর্মসংস্থানের সুযোগ পাবে, ছোটখাটো ব্যবসা শুরু করতে পারবে বা চাকরির যোগ্যতা অর্জন করবে। সহজ প্রক্রিয়ায় অনলাইনে বা অফলাইনে আবেদন করা যাবে, যাতে গ্রামের মানুষ থেকে শহরের মানুষ সবাই উপকৃত হন। বিশেষজ্ঞদের মতে এই প্রকল্প ভবিষ্যতে বাংলার আর্থ-সামাজিক কাঠামোকে শক্তিশালী করবে। দেবীপক্ষের সূচনাতেই উৎসব মুখর কলকাতা, একসঙ্গে দুটি বড় পুজোর উদ্বোধন হাজির হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে লক্ষণীয়, এখনো মন্ত্রকের চূড়ান্ত বার্তা না আসায় দুই ঘোষ পরিবার মুখে কুলু পেটেছেন। রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে, পুজোর মঞ্চে শাহের উপস্থিতি আসলে কী বার্তা বহন করছে। অন্যদিকে সাধারণ মানুষের ভিড় আর উচ্ছ্বাসে পুজো মুখর শহর যেন আগাম দুর্গোৎসবের আমেজে ভরে উঠেছে। পুজোর মাঠ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, সর্বত্রই আলোচনার কেন্দ্রবিন্দু এই উদ্বোধন। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২২ ও ২৩ অগস্ট উত্তর বঙ্গোপসাগরে জারি হচ্ছে বড়সড় নিষেধাজ্ঞা, কারণ সমুদ্রে সৃষ্ট নিম্নচাপ শক্তিশালী ঘূর্ণাবর্তে রূপ নিতে পারে।
জেলেদের এই সময় সমুদ্রে না যাওয়ার জন্য সতর্কতা দেওয়া হয়েছে। পাশাপাশি উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে প্রশাসন বিপর্যয় মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের বাড়তি সতর্কতা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে এই নিম্নচাপের প্রভাব উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পড়তে পারে, যার ফলে জল জমা, বিদ্যুৎ বিপর্যয় এবং যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে। রাহুল গান্ধীর নেতৃত্বে শুরু হয়েছে ভোটার অধিকার যাত্রা, কিন্তু যাত্রাপথে ঘটে গেল বিপত্তি। বিপুল জনসমাগম নিয়ন্ত্রণ করতে গিয়ে গাড়ির ধাক্কায় আহত হন এক পুলিশ কর্মী। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে কটাক্ষ করেছে। তাদের মতে কংগ্রেসের কর্মসূচি আসলে চূর্ণ জনতা যাত্রা, যেখানে শৃঙ্খলা নেই, শুধু ভিড় বাড়ানোর চেষ্টা। যদিও কংগ্রেস নেতাদের দাবি মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই তাদের শক্তি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন লোকসভা ভোটের আগে রাহুলের এই পদযাত্রা জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। কলকাতায় পুলিশের জালে ভেস্তে গেল এক বড় মাদক পাচার চক্র। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইন সহ গ্রেফতার করা হয়েছে 2 যুবককে। পুলিশ জানিয়েছে এরা দীর্ঘদিন ধরে কলকাতা ও তার আশেপাশে সক্রিয় ছিল এবং বিপুল পরিমাণ মাদক ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা চক্রের মূল পাণ্ডাদের খোঁজ চলছে। তদন্তকারীরা মনে করছেন এর পেছনে বড় কোনো আন্তর্জাতিক মাফিয়া চক্র যুক্ত থাকতে পারে। এই ঘটনার পর শহরে মাদক বিরোধী তৎপরতা আরো জোরদার হবে বলে আশা করা হচ্ছে। তৃণমূল সরকার বাংলা ও বাঙালি প্রচার নিয়ে বড়সড় প্রচারাভিযান চালাচ্ছে। এর জবাব দিতে বিজেপি এবার ফুটবল মাঠকে বেছে নিয়েছে হাতিয়ার হিসেবে। বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে যুব সমাজকে কাছে টানার চেষ্টা করছে বিজেপি। দলের বক্তব্য, খেলার মাধ্যমে শুধু সাংস্কৃতিক বন্ধনই নয়, রাজনৈতিক বার্তাও ছড়িয়ে দেওয়া সম্ভব। রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে বাংলার আবেগের সঙ্গে যুক্ত ফুটবলকে সামনে রেখে বিজেপি কার্যত তৃণমূলের প্রচারকে পাল্টা বার্তা দিতে চাইছে। বাংলার পরিযায়ী শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভ। তাদের অভিযোগ, মাত্র 5,000 টাকার সরকারি ভাতায় সংসার চালানো সম্ভব নয়। পরিবারের পেটের দায় তারা বাধ্য হচ্ছেন রাজ্যের বাইরে গিয়ে কাজ করতে। কেউ যাচ্ছেন দিল্লি, কেউ মুম্বাই, আবার কেউ বা দেশের বাইরেও। কাজের সুযোগের অভাব, অস্থায়ী আয় এবং অস্থির অর্থনৈতিক পরিস্থিতির কারণে তাদের ভরসা রাখতে হচ্ছে বাইরের কাজের ওপর। শ্রমিকদের দাবি, রাজ্যে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সিঙ্গুরে নার্সের মৃত্যুকে ঘিরে রহস্য আরো ঘনীভূত হচ্ছে। নন্দীগ্রামে তার বাড়িতে গিয়ে শোক প্রকাশ করলেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, এই ঘটনাকে আত্মহত্যা বলে উড়িয়ে দেওয়া যাবে না। সত্যি যদি এটি আত্মহত্যা হয়, তবে কেন ঘটল সেই আত্মহত্যা তা খুঁজে বের করতে হবে। তিনি দাবি করেছেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য জনগণের সামনে আনতে হবে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এর পেছনে কি কোনো চাপ ছিল, নাকি ঘটনার মধ্যে লুকিয়ে আছে অন্য রহস্য? পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী ও পুলিশ সুপার সায়ক দাসের বিরুদ্ধে সরব হলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, তারা নিরপেক্ষভাবে কাজ না করে তৃণমূলের সঙ্গে আঁতাত করছেন। এই অবিলম্বে তাদের নির্বাচনী দায়িত্ব থেকে সরিয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত। শুভেন্দুর এই বক্তব্য ঘিরে শুরু হয়েছে প্রবল রাজনৈতিক বিতর্ক। নির্বাচন কমিশনও বিষয়টি খতিয়ে দেখছে বলে খবর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন ভোটের আগে এই ধরনের অভিযোগ ভোটারদের মানসিকতায় বড় প্রভাব ফেলতে পারে।